আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নাবি ইবাদা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমানু আলাল আরশি ইসতাওয়া। আজকের বক্তব্যের বিষয় হলো আল্লাহ কি সর্ব জায়গায় বিরাজমান, না তার জ্ঞান সর্ব জায়গায় বিরাজমান সে সম্পর্কে আমি যে আয়াতটুকু তেলাওয়াত করেছি সূরা তাহা, আয়াত হইছে ৫। করুণাময় আরশে সিংহাসনে সমাসীন হয়েছেন। আরশে সিংহাসনে সমাসীন হয়েছেন। সূরা তাহার ৫ নম্বর আয়াত। এবং সূরা মুমিনুন আয়াত হচ্ছে ৭। আয়াত হচ্ছে ৭। সেখানে বলা আছে, হে আমাদের প্রভু, অনুগ্রহ ও জ্ঞান দ্বারা তুমি সবকিছু ধারণ করে আছো। অনুগ্রহ ও জ্ঞান দ্বারা তুমি সবকিছু ধারণ করে আছো। সূরা মুমিনুন আয়াত হচ্ছে ৭, ৪০ নম্বর সূরা ৭ নম্বর আয়াত। আপনি পড়ে দেখুন। তারা তার জ্ঞান সর্ব জায়গায় বিরাজমান, আর তিনি সপ্তম আকাশের উপর সমাসীন। এ দুটি সূরা দ্বারা স্পষ্ট হয়ে গেল। কিন্তু কিছু বেদাতি ইসলাম বিরোধী লোক আছে, তারা বলে আল্লাহ সর্ব জায়গায় বিরাজমান। তাদের দলিল হচ্ছে সূরা বাকারার ১১৫ নম্বর আয়াত, পূর্ব পশ্চিম আল্লাহরই দিক, অতএব তোমরা যেদিকেই মুখ ফিরাও সেদিকেই আল্লাহ রয়েছেন। এটা হচ্ছে তাদের দলিল, সব দিকে আল্লাহ রয়েছেন। কিন্তু না, এই আয়াত আমলের খাতিরে রহিত হয়ে গেছে, তেলাওয়াতের খাতিরে চলবে। আমলের খাতিরে কি হয়ে গেছে? রহিত হয়ে গেছে। রহিত হয়ে গেছে যে এটা আপনি কিভাবে বুঝবেন? এটার দলিল নেবেন তাফসির ইবনে কাসিরের সূরা বাকারার ১১৫ নম্বর আয়াতের তাফসির পড়ে দেখুন। এই আয়াত সকলেই রহিত হিসেবে আখ্যায়িত করেছেন। পৃথিবীর মধ্যে যত মুস্তাহিদ আলেম এবং তাবিন সাহাবী সকলেই তারা এটাকে রহিত হিসেবে আখ্যায়িত করেছেন। এখন এই আয়াত দিয়েই বেদাতিরা দলিল দেয় যে আল্লাহ তো সর্ব জায়গায় বিরাজমান। তার মানে এখান থেকে স্পষ্ট হয় যে তারা কোরআন হাদিস পড়েনি, এবং তাদের যে সিলেবাস ইসলামিক প্রতিষ্ঠান, সে প্রতিষ্ঠানে কোরআন হাদিস পড়ায়নি বিদায় আজকে তারা এক একজনে এক একভাবে ফতোয়া দেওয়া শুরু করছে, আর বলতেছে যে আমরা ইসলামী পড়াশোনা করছি, আমাদের স্কলারশিপ আছে, আমাদের সার্টিফিকেট আছে। বিশ্বে যে যেখানে যত বড় বা যত ক্ষুদ্র শিক্ষকই হোক না কেন, দেখবেন যে ৫ জনের ফতোয়া এখানে মিলতেছে না। কারণ এক এক দেশে এক এক সিলেবাস অনুযায়ী পড়াশোনা হচ্ছে। তাদের একটি ইসলামের একটি সিলেবাসের গণ্ডির মধ্যে নেই। এখানে আমি পাশাপাশি আরেকটা দলিল দেই, সহিহুল বুখারী প্রথম খণ্ড ৩৯৯ নম্বর হাদিস, বারা ইবনু আজিফ রাদিয়াল্লাহু হতে বর্ণিত। তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসমুখী হয়ে ১৬ বা ১৭ মাস সালাত আদায় করেছেন। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার দিকে কিবলা করা পছন্দ করতেন। মহান আল্লাহ নাযিল করেন, আকাশের দিকে আপনার বারবার তাকানোকে আমি অবশ্যই লক্ষ্য করছি। সূরা বাকারা ১৪০ নম্বর আয়াত পড়ে দেখুন। অতঃপর তিনি কাবার দিকে মুখ করেন, আর নির্বোধ লোকেরা, তারা ইহুদিরা বলতো তারা এ যাবৎ যে কিবলার অনুসরণ করে আসছিল তা হতে কিসে তাদেরকে ফিরিয়ে দিল বলুন। হে নবী, পূর্ব ও পশ্চিম আল্লাহরই, তিনি যাকে ইচ্ছা সঠিক পথ পরিচালিত করেন। ইহুদিরা এই কথা বলে যে সব দিকেই আল্লাহ,
এটা মুসলমানের কথা নয়, ইমানদারের কথা নয়। সব দিকেই যাকে ইচ্ছা সঠিক পথে পরিচালিত করেন। এই আয়াতটা নিবেদন হয় সূরা বাকারার 42 নম্বর আয়াত থেকে, 142 নম্বর আয়াত থেকে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে এক ব্যক্তি সালাত আদায় করলেন এবং বেরিয়ে গেলেন। তিনি আসরের সালাতের সময় আনসারগণের এক গোত্রের পাশ দিয়ে যাচ্ছিলেন। তারা বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে সালাত আদায় করছিলেন। তখন তিনি বললেন, তিনি নিচে সাক্ষী যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তিনি সালাত আদায় করেছেন, আর তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাবার দিকে মুখ করেছেন। তখন সে গোত্রের লোকজন ঘুরে কাবার দিকে মুখ ফিরিয়ে নিলেন। হাদিসটি সহিহুল বুখারীর প্রথম খণ্ড 399 নম্বর হাদিস, 399 নম্বর হাদিস, 399 নম্বর হাদিস। তাহলে বিধর্মী যারা, তারা যে কোন আয়াত রহিত হয়েছে সে সমস্ত আয়াত দিয়ে, কোরআনের সে সমস্ত আয়াত দিয়ে এবং মানুষকে বিভ্রান্ত করবে যারা বিধর্মী। এবং আল্লাহ কোরআনে বিভিন্ন জায়গায় বলেছে যে আমি কোরআন দ্বারা অসংখ্য লোককে ক্ষতিগ্রস্ত করব, আবার কাউকে হাদায়াত দান করব। হাদায়াত কাদেরকে দান করবে এ কথা এখানে আল্লাহ স্পষ্ট করে তুলে ধরেছেন, সূরা 64 নম্বর সূরা 10 নম্বর আয়াতে আল্লাহ বলতেছে যে আল্লাহর হুকুম ছাড়া কারো কোনো বিপদ আসে না। যে আল্লাহকে বিশ্বাস করে তিনি তার অন্তরকে সঠিক দিক নির্দেশনা দেন। যে আল্লাহকে বিশ্বাস করে তিনি তার অন্তরকে সঠিক দিক নির্দেশনা দেন। আল্লাহ সব কিছু ভালোভাবে জানেন। 64 নম্বর সূরার 2 নম্বর রুকু এবং 11 নম্বর আয়াত পড়ে দেখুন। তাহলে এখানে যে কথাটা স্পষ্ট হয়ে এসেছে যে আল্লাহকে খালেস অন্তরে বিশ্বাস করবে তাকে আল্লাহ সঠিক নির্দেশনা দেবে। খালেস অন্তরে বিশ্বাস করে তার মানে সে কারো বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দেবে না, সে কারো ক্ষতি করবে না, এবং যে যতটুকু ওয়ারিশি পাবে তার ওয়ারিশি দিয়ে দিবে। কিন্তু বর্তমানে তো দেখা যাচ্ছে যে শতকরা 999 জনই বোনের ওয়ারিশি দেয় না, তাল বাহানা করে ছেলেমিনি খেলে, যা হিন্দুদের প্রথা আমাদের মুসলিমদের ভিতরে ঢুকে পড়েছে। এই সমস্ত কার্যকলাপে বোঝা যায় যে সে আল্লাহকে বিশ্বাস করে না। যার মাঝে এই সমস্ত কার্যকলাপ আছে, যে সুদ খায় এবং যে প্রতারণা করে, মানুষের সাথে যে দালালি করে, যে মানুষকে ঠকায়, যে হারাম খায়, সে মূলত আল্লাহকে বিশ্বাস করে না। এই আয়াত দ্বারা স্পষ্ট দলিল আপনি গ্রহণ করুন যে আল্লাহকে বিশ্বাস করেন সে কোরআনে জ্ঞান অর্জন করতে পারবে না। আপনি কোরআনকে এত ছোট মনে করেন কে? কোরআনকে এত তাচ্ছিল্য মনে করেন কে যেটা যে কেউ পড়তে পারবে? এরকম বিশ্বাস আপনার মনের ভিতর চলে আসছে কেন? এই কোরআন যে কেউ পড়তে পারবে না। আর কোরআন পড়া আরবি পড়া এক জিনিস নয়। আমি আপনাকে আজকে একটি কথা বলি, কোরআন পড়া আরবি পড়া যদি এক জিনিস হতো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আরবি ভাষায় কুরাইশ বংশে জন্মগ্রহণ করেছেন। আল্লাহ রাসূল তো আরবি ভাষা জানতো, তার ভাষায় মাতৃভাষা হচ্ছে আরবি। কেন আল্লাহ তাকে আবার বললেন ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, আপনি পড়ুন আপনার প্রভুর নামে। তার মানে তার 40 বছর আগে যে আমলটা ছিল ওটা ডিপেন্ড করে আল্লাহ তাকে বললেন যে আপনি পড়ুন আপনার প্রভুর নামে। সব পড়া মাঝে কল্যাণ হবে বিষয়টা এরকম নয়, সব পড়া যে কল্যাণ হবে বিষয়টা এরকম নয়। আল কোরআনের সূরা বাকারা আরও অসংখ্য জায়গায় উল্লেখ হয়েছে যে যাকে আল্লাহ পছন্দ করেন তাকে জ্ঞানী দান করেন, মানে কোরআনে জ্ঞান তাকে দান করেন। তার মানে কি এই কোরআনে জ্ঞান সকলকে দান করবে? তার মানে সকলে এই কোরআন বুঝবে বিষয়টা এরকম নয়। যারা এটা মনে করে যে সকলে এই কোরআনে জ্ঞান হারাম খাইতেছে, সুদ খাইতেছে, করতেছে, আমার পোলা হাফেজ অমুক তমুক আলেম হয়েছে, যারা এই সমস্ত বিশ্বাস করে আত্মবিশ্বাস রাখে তারা ভুল পথে আছে। কারণ কোরআনী হেদায়েতের জ্ঞান তাদেরকে দান করবেন আল্লাহ যে আল্লাহকে বিশ্বাস করে তিনি তার অন্তরকে সঠিক দিক নির্দেশনা দেন।
যে আল্লাহকে বিশ্বাস করে। আল্লাহকে যে বিশ্বাস করে সে কোনোদিন খারাপ কাজ করতে পারে নাকি? আল্লাহকে যে বিশ্বাস করে সে কোনোদিন সুদ খাইতে পারে নাকি? আল্লাহকে যে বিশ্বাস করে সে কোনোদিন আল্লাহর আদেশ ও নিষেধকে অমান্য করতে পারে নাকি? আল্লাহকে যে বিশ্বাস করে সে কোনোদিন ওহির অমান্য করতে পারে নাকি? এগুলো যারা বিশ্বাস করবে, আল্লাহকে যে মোট কথা যে বিশ্বাস করে সে কোনো সময় খারাপ কাজ করবে না। এটি হচ্ছে মূল বক্তব্যের টপিক এবং যারা আল্লাহ সর্বোচ্চ জায়গায় বিরাজমান বলে এ কথা মুসলিমদের নয়, সাহাবীদের নয়, এ কথা ইহুদীদের কথা। হ্যাঁ, এটার দলিল নিবেন সহিহুল বুখারীর ১ম খণ্ড ৩৯৯ নম্বর হাদিস থেকে। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।